এই যে বি আর ডি এর মধ্যে কত আছে 12 আছে। আচ্ছা আবার বি আর ডি এর মধ্যেও এর মধ্যে দুইটা আছে বি আর ডি এর মধ্যে, তাই তো? তাইলে এর মধ্যে দুইটা আছে 12 12 আছে। আচ্ছা আর 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 আছে এই যে এ আর ডি এর মধ্যে 4, এর উপরে এ আর এ পয়েন্ট ডি এর মধ্যে আছে কত 4 বুঝছো? সব শেষ। এবার দেখো এই দুটো প্যারালাল, এর সাথে এটা সিরিজ। আচ্ছা এই দুটো প্যারালাল, তার সাথে এটা সিরিজ। এই দুইটা পরস্পর প্যারালাল। তার সাথে এটা সিরিজ। বুঝে গেছে জিনিসটা? আচ্ছা আবার আবার বুঝাই তোমাদের, গরমের জন্য অনেকটা স্লো হয়ে গেছে। হ্যাঁ তো দেখো অঙ্কটা ছিল যে আমরা এই অঙ্কটা ছিল, এখন এই অঙ্কটা দেখে আমরা বুঝতে পারতেছি না যে আমাদের কোনটা কি মানে কোনটা সিরিজ আর কি হবে, কোনটা প্যারালাল হবে। এখন অঙ্কতে বলেছে যে এ আর বি পয়েন্ট এই দুইজনের মধ্যবর্তীতে ওই আর এ বি আর এ বির মান বের কর, মানে মোট কি রেজিস্ট্যান্সের মান। তো এখন কি করতে হবে, কোনটা সিরিজ কোনটা প্যারালাল রাখবে। এখন তো আমার পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবে। পয়েন্ট মেথড অ্যাপ্লাইয়ের সময় কী হয় বলো তো, যে আমরা যতটুকু সার্কিটটা পারি অতটুকু আমরা সার্কিটটা ছোট করে নিব। তো দেখো এইটা এটা চোখে দেখে বুঝতে পারছি কি এই দুটো সিরিজ, তাই এটা যোগ করে কি করে নিলাম, সিরিজ করে নিলাম। আচ্ছা এটা আমাদের এই দাগগুলো আছে বলে আমরা একটু কনফিউশনে ছিলাম যে আসলে প্যারালাল হবে কিনা, পরে অবশ্য আঁকিয়ে বুঝেছি প্যারালাল। তাও আমরা কি করলাম, বুঝিনি বলে আমরা তারপর থেকে আমরা কি শুরু করে দিলাম, পয়েন্ট মেথড অ্যাপ্লাই করা শুরু করে দিলাম। দেখো এই পয়েন্টের নাম এ বি, এ এটা বি, সোর্সের দুই পাশে দুইটা না, এটা বি এটা বি এটা বি, এই পয়েন্ট বি, কারণ এর মধ্যে এখানে কোনো কি আসেনি, রেজিস্ট্যান্স আসেনি। আচ্ছা এবার আমরা চিন্তা করলাম যে এটা এই নাম দিছি, এটা তাহলে কি সি হয়ে যাচ্ছে, তাহলে এটা ডি হয়ে যাচ্ছে, এখানে আবার কি চলে আসবে, ই চলে আসবে, অনেক নাম চলে আসবে, এ বি সি ডির বাইরে আসলে তো আমাদের জন্য ঝামেলা। আমরা আরেকটু কি ছোটো করে নিতে পারি না? তখন কী করলাম উপায় হিসেবে, যে এইখানে এ নাম দিয়ে নামটা কাকে দিলাম, নিয়ে একে নাম দিলাম, দিয়ে কী হলো এ আর বির মধ্যে এইটুকু মানে সোর্সের পাশাপাশি কি এই রেজিস্ট্যান্সের সিরিজে এরকমভাবে কি দিয়ে দেবো। আমি যেরকম ধরছি সেরকম আমার কী হবে, সার্কিট। বুঝা গেছে জিনিসটা? তো তারপরে এটাকে এ নাম দিলাম, তাহলে এটা রেজিস্ট্যান্স করে এর নাম হলো সি, তাহলে এই পয়েন্টের নাম সি হলো না? আবার এই পয়েন্টের নাম বি, সব পয়েন্টের নাম হয়ে গেছে, এই পয়েন্টটা বাকি আছে, তাহলে এই পয়েন্টটা কি বি পেরে এই নাম দিলাম কি। ঠিক আছে, তাহলে আমাদের নামকরণ শেষ। এবার আমরা ছবি আঁকাই। তাহলে এ আর বির মধ্যে সোর্স বাদেও একটা কি আছে, সাত আছে, তাহলে এ বির মধ্যে সোর্স বাদে একটা কি দিলাম, 7। এই সোর্সটা কি সেই আর বি এর মানে আমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে দেওয়ার পরে তারপরে কি হলো, যে এ আর বির মধ্যে যে দিয়ে ফেলছি, তাহলে দেখবো এ আর বির মধ্যে এই আর কোনো কিছু রেজিস্টার করে কিনা। তো দেখলাম যে এ আর বির মধ্যে আমাদের আর কোনো রেজিস্টার নেই, তো এটা এ আর বির মধ্যে আমাদের আছে। ঠিক আছে, তাহলে শেষ। এবার আর কি কি আছে, তাহলে যাই 7 বসানো শেষ। এ আর সির মধ্যে কত আছে 2, এ আর ডির মধ্যে আছে 4। তখন দেখছি এ আর ডির মধ্যে এখানে 4, এটা দেখে তখন আমি এইভাবে সোজা সাপটা চিত্র থেকে আমি কোন চিত্র সেটা করলাম, ডিস সার্কিটের চিত্র, যে এ আর ডির মধ্যে যদি হয় সোজা সাপটাতে এখানে এ আর নিচে কি থাকে ডি, তাহলে এখান থেকে ক্রস যদি একটা কি চলে আসে, রেজিস্টার চলে আসে, তখন আবার আমার হিসাবটা কি হয়ে যাবে, জটিল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি কী করলাম, এখানে সি এটা ডি ধরে উপরেগুলো সব এ নিচেগুলো সব কি, আর এই পয়েন্ট আর এই পয়েন্ট সি আর কি ধরলাম ডি। ঠিক আছে, এবার আমরা কী করলাম, এবার দিতে থাকলাম এ আর সির মধ্যে আছে 2, এই যে দিলাম এ আর এ পয়েন্ট সি, এই 2 পয়েন্টের মধ্যে দিলাম কত 2। যদি একাধিক থাকতো তাহলে এই দুইটা পরস্পরের কি প্যারালাল বসতো, একাধিক না একটা আছে আর সির মধ্যে, তাই দিলাম 2। এবার আছে এবার সি আর বির মধ্যে 24 আছে, সি আর বির মধ্যে কত আছে 12 আছে, তাহলে সি কোথায়, সি এই যে সি, আর বি কোথায় নিচে, তাহলে এই দুটোর মধ্যে 12 মানে ওই 24 আর 12 কী হবে, প্যারালাল হিসেবে বলবে। বুঝছে? তাহলে এই দুটোর কাজ ছিল। এবার দেখো বি আর ডির মধ্যে 12 আছে, বি আর ডির মধ্যে কত আছে 12 আছে, তাহলে বি এর নিচের বি আর উপরের এই পয়েন্টটা কি ডি ধরেছি, তাহলে এই দুটোর মধ্যে 12 12 এই যে প্যারালাল। বুঝছে? আর একটা বাকি 4, এটা এ আর ডির মধ্যে আছে, তাহলে উপরে এ আর নিচে বি, এর মধ্যে কত আছে 4। শেষ, সব বসানো এবার শেষ। আচ্ছা কোনো রেজিস্টারের দুই পাশে কি একই নাম পেয়েছিলাম, পাইনি, তাহলে কি সব রেজিস্টারে আমাদের এখানে কি কাউন্ট হবে। বুঝছে? তাহলে এখন তুমি কি করবা, যে আর এ বি সমান সমান, তাহলে এই দিকের একরকম হিসাব হবে, এই দিকের একরকম করে আগে ছোটো করে নেবে, তাহলে 12 12 কী হবে, প্যারালাল হবে না? তাহলে 12 12 প্যারালাল করলে কত হবে 6, কারণ আমরা জানি একই সমান মানে রেজিস্ট্যান্স যদি প্যারালাল করা যায় মানে অর্ধেক হয়ে যায়, তাহলে কত হবে 6 হবে। তাহলে এখানে 6 আর 4 যোগ করলে কত 10। বুঝা গেছে? তাহলে কি করবা 6 + 4 হয়েছে, এই অংশের সাথে এই অংশটা কী হবে, প্যারালাল, কিন্তু এই অংশের মধ্যে আবার কী আছে 24 প্যারালাল কত বলো তো, 24 প্যারালাল কত আছে 12, এর সাথে আবার 2 কত আছে সিরিজ। বুঝছে? তাহলে এই অংশ এটা লিখলাম এই অংশের হিসাব, আর 6 আর 4 এটা 6, এর থেকে 6 এটা 4, তাহলে এটা লিখলাম এই অংশের হিসাব, তাহলে এই অংশ আর এই অংশ পরস্পরের সাথে কী আছে প্যারালাল,
তাহলে এই যে দিলাম প্যারালাল দিছি, আর বাদ আছে এই যে বাকি একটা কি 7, তাহলে সোর্সের সাথে থাকলে এটা কি অবশ্যই সিরিজ হয়ে যায় 7। তাহলে এখান থেকে যে মান পাবো অত ওহম হবে আমাদের কি এই সার্কিটের। বুঝা গেছে? কিন্তু একদম মানে সর্বোচ্চ লেভেলে তুমি কি একবার পয়েন্ট মতো শিখে নাও। এর থেকেও সহজ আছে, আমরা একদম একেবারে বড় অঙ্কে হাঁটতেছি। বুঝছো? এবার দেখো ছোটো ছোটোগুলো তোমরা পাবো। তাহলে এই ব্রিজ সার্কিট কখন আঁকাবো? যখন এ আর ডি এর মধ্যে কি কোনো রেজিস্ট্যান্স পাবো। আর যদি এ আর ডি এর মধ্যে না থাকে তাহলে সিম্পল এ সি বি ডি এভাবে ধরে নিয়ে আমরা কি করবো বলো তো? বুঝা গেছে জিনিসটা? এবার তাহলে অঙ্ক করবো। এবার এই অঙ্কটা করি আমরা, ঠিক আছে? 4 নম্বরটা ওটা দাগানো কেন তোমার বই? এই অঙ্কটা দাগানো কেন বই? চেষ্টা করেছিলাম কিন্তু পারোনি, মানে হয়ে ওঠেনি, তাই তো? এখন দেখো যে কত সুন্দর খাওয়া দাওয়া তুমি নিজেই যদি আগের অঙ্কটা বুঝে থাকো, ঠিক আছে? তাহলে এখানে আছে 6 4 6 6 3 10। এখানে ইর মান বের করতে হবে, এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। হ্যাঁ, তাহলে বলছে বের করো ই, ই মানে কি টোটাল ভোল্টেজ, তাই তো? আর বলছে আর টি মানে কি টোটাল রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে এখন টোটাল রেজিস্ট্যান্স বের করতে হলে আমাদের এদিক থেকে হিসাব করতে করতে যাইতে হবে। তাহলে এখন আমি তো এই বুঝতে পারছি না যে কি সিরিজ না প্যারালাল না কি হবে, কার সাথে কি। আমাদের একটু এই ধরনের সার্কিটে এবং ব্রিজ সার্কিটে আমাদের একটু বুঝতে সমস্যা হয়ে যায়, তাই না? এই জন্য আমরা কী করবো, পয়েন্ট মেথড আছে আমাদের হাতে, এই পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো। তার আগে এই জিনিসটা সম্পর্কে আমাদের জানিয়ে দিই, এই যে এখানে পয়েন্ট দিয়ে অ্যাড করা মানে কি, এই রাস্তা এই রাস্তা এই রাস্তা এই রাস্তা কি, এখান থেকে তুমি এই রাস্তায় যেতে পারবে, এই রাস্তায় যেতে পারবে, এই রাস্তায় যেতে পারবে। এখানে গোল দিয়ে কানেকশন মানে কি এটাই বোঝায়, ঠিক আছে? কিন্তু যদি এমন থাকতো, এমন তারের উপর দিয়ে এমন দেওয়া থাকতো, তাহলে বুঝে নিতে হতো কি ওইটা একটার উপরেরটা কি আরেকটা তার, দুইটা একটার থেকে আরেকটা তারে কি দেওয়া পসিবল না। এদিক থেকে এদিকেই যেতে পারবে, এদিকে ওদিকে যেতে পারবে, বুঝছো? কিন্তু যদি এমন করা থাকে অথবা গোল দেওয়া থাকে, তার মানে বুঝে নিবা কি এই চারটে একই রাস্তা, মানে তুমি যে কোনো দিকে যাইতে পারো, বুঝছো? তাহলে এবার আসি, তাহলে আমরা শুরু করি এখানে। তাহলে নাম দিলাম দুই পাশে একটা এ, একটা নাম দিলাম কি বি, দিছি? তাহলে এখানে তো রেজিস্ট্যান্স আসেনি, এটা বি, এখানে রেজিস্ট্যান্স আসেনি, তাহলে এটা কি এ হয়েছে? এবার আসো, তাহলে এদিক গেলে তো নাম দিয়ে দিচ্ছি, এদিক গেলে নাম হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এবার আসো বি, এবার বি এ দেখো তো এদিকে তো রেজিস্ট্যান্স, এদিক কি রেজিস্ট্যান্স আছে? তাহলে এই পয়েন্টের নামও কত বি। আবার দেখো এই পয়েন্ট এখানে আসতে কোনো রেজিস্ট্যান্স পেয়েছো, তাহলে কি হবে এই পয়েন্টের নাম বি, ঠিক আছে? তাহলে দেখো তো একই রেজিস্ট্যান্স দুই পাশে একই নাম, তাহলে এটা কি আমরা কাজে লাগাবো মান বের করার ক্ষেত্রে? তাহলে আমার কোনো গণ্য হবে না, বুঝছো? এবার আসো, তাহলে বির কাজ শেষ। এবার এই যে এখান থেকে এখানে গেলাম, কি হলো নাম সি হয়েছে। এবার দেখো তো সবার মানে আমি বুঝবো কী করে যে আমার নামকরণ হয়ে গেছে? কোনটা থেকে বুঝবো যে আমার প্রত্যেকটা রেজিস্টার দুই পাশে নাম এসছে কিনা, সেটা থেকে বুঝবো যে আমার নামকরণ শেষ। তাহলে চেক দিই, এর দুই পাশে দুটো নাম আছে, এর দুই পাশেও দুইটা কি আছে নাম আছে, এর দুই পাশে দুইটা নাম আছে, এরও দুই পাশে দুটো নাম আছে, এরও দুই পাশে দুটো নাম আছে। আর এটা তো আমি বুঝে ফেললাম একই নাম, তাই কি কেটে দিলাম, হয়ে গেছে। তাহলে আমার নামকরণ শেষ। এবার আমরা ছবি আঁকাবো। তাহলে ছবি যখন আঁকাবো তাহলে দিলাম সোর্স, দিছি দুই পাশে দুইটা নাম এ বি, এটা দিয়ে শুরু করলাম ছবিটা। এবার দেখবো যে এ আর বির মধ্যে এখানে কোনো রেজিস্ট্যান্স আছে কিনা, এটা আমার প্রথম কাজ। তাহলে দেখো তো এ আর বির মধ্যে আছে কত 6, ঠিক আছে? তাহলে আর কেউ আছে এ আর বির মধ্যে? এই 6ও আছে। আর কেউ আছে? না, নেই। তাহলে এ আর বির মধ্যে এই 6 আছে, এ আর বির মধ্যে এই 6 আছে, তাহলে এই দুইটা 6 পরস্পর কি হবে প্যারালাল। এই যেটা বি চলতি আছে, এ চলতি আছে, এই 6 কি দিয়ে দিলাম প্যারালাল, হয়েছে? এবার আসো তারপরে আসি, তারপরে দেখো এ আর সির মধ্যে আছে 4, এ আর সির মধ্যে আর কেউ আছে? নাই। আচ্ছা, আমার তো ডি পর্যন্ত যায়নি, তাহলে তো আমার আর সেই চিত্র আঁকানো লাগছে না, ব্রিজের চিত্র তার আঁকানো লাগছে না, আমার উপরে সি আর নিচে কী পারবো ডি। আচ্ছা, এবার তাহলে সির আগমন হবে, তাহলে এই যে এ থেকে সিতে গেলাম, তাহলে এর নাম দিলাম কত 4, হয়েছে? আচ্ছা 4, তাহলে এটারও কাজ শেষ, এটারও কাজ শেষ। হ্যাঁ, এবার আসো সি আর বির মধ্যে আছে 6, সি আর বির মধ্যে আছে কত বলো তো 3, তাহলে নিচে বি চলছে
আর উপরে সি আছে, তাহলে এই দুইজনের মধ্যে আছে 3 আবার কত আছে 6, এই যে 3 আর কত 6, এই যে 3 আর 6, যেহেতু একই সি আর বি সি বি, তাই এই দুটো কি হবে প্যারালাল হয়ে গেছে। তাহলে দেখো সব দিয়া শেষ, আর এটা তো দিব না কারণ কি এটা আমাদের কাজে লাগে। হ্যাঁ। না ডি আসতো, এবং যদি এ আর ডির মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকতো, বুঝছো, ডি আসলো কিন্তু এ আর ডির মধ্যে নেই, তাহলে তো সমস্যা নেই, আমরা এই বুঝছো শেষ। এবার দেখো এই দুটো প্যারালাল, খুব সহজে বুঝবো। দেখো 8টি 3 আর 6 কি আছে প্যারালাল, তার সাথে 4 কি আছে সিরিজ, তারপরে যেই মানটা হবে তার সাথে 6ও প্যারালাল 6ও প্যারালাল নাকি, এটা এটা হয়েছে, এই যে শেষ। এটা করলে আমি কি পাবো আর কি বেশি। এবার বলছে ইর মান বের করো, টোটাল কারেন্ট 2 অ্যাম্পিয়ার দিয়ে আছে, এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা টোটাল কারেন্ট না, এখান থেকে যে টোটাল কারেন্ট বের হয় সমস্ত সার্কিটে ঘুরে এই পয়েন্টে আসার পর আবার কি এক জায়গায় সব টোটাল মোট কারেন্ট হয়ে আবার কি এদিকে নেগেটিভ ফেরত যাবে, তার মানে এই দুইটা কি টোটাল কারেন্ট। আবার টোটাল রেজিস্ট্যান্স কেবল আমরা পাবো, তাহলে টোটাল ভোল্টেজের মান বের করতে পারবো না। ই সমান সমান কি মানে কি ভি, ই মানে কি ভি, তাই না, ভোল্টেজ, ভোল্টেজ সমান সমান কি মোট কারেন্ট ইনটু মোট রেজিস্ট্যান্স। তাহলে মোট কারেন্ট 2 আর 8 এর মান এখান থেকে পেয়ে বসালে যেটা হবে এত ভোল্ট আমার কি হবে বলো তো, বুঝছো। পয়েন্ট মতো কি কঠিন নাকি না সহজ না, পয়েন্ট মতো সহজ। ওকে আর পাই কিনা পয়েন্ট মতো এভাবে একটা পাইছি, ঠিক আছে। আজকে আমার পয়েন্ট মেথডের সর্বোচ্চ প্রয়োগ দেখব, শেষ না আজকে আমাদের কি আছে তাই দেখি। বত্রিশ নম্বরটা করি আমরা, হ্যাঁ এটা একদম সহজ আমাদের কাছে লাগবে এখন, এই দুটো শিকার পরে এটা একদম সহজ লাগবে, বাচ্চা মনে হবে। এখানে আছে 15, এখানে আছে 5, 20, 10, 25, 30 সব ওম, দেখেছো এটা কিন্তু আমরা খেয়াল করি যে ওম আছে না কিলো ওম আছে, কিলো ওম থাকলে কিন্তু কারেন্ট বের করতে গেলে কি হয়ে যায়, মিলি হয়ে যায়, ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে অঙ্ক করতে। এবার বলছে এ আর এটা বি পয়েন্ট, তোমার কি বলছে অবটেইন দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার মানে কি এই বলিনি কিন্তু এ বির মধ্যে ইকুইভ্যালেন্ট বের করা, কিন্তু এটা বুঝে নিতে হবে তোমাকে যে কি এ আর বির মধ্যে কি বের করতে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে মোট রেজিস্ট্যান্সের মান। তাহলে ধরে নিবা, কল্পনা করে নিবা এখানে একটা কি আছে সোর্স, এই সোর্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি কি করব বলো তো বের করব, বুঝছে। তাহলে এখন দেখো এই যে এক্সট্রা দাগটা উপরে দিয়ে আমাদের জন্য কি হয়ে গেছে, আমাদের একটু ভেবাচাকা খাওয়া দিতেছে, আমরা যেন না বুঝতে পারি যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল। তাহলে কি আমাদের হাতে আরো ওয়ে আছে না, কি করবো আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো, দিয়ে আমরা বুঝে নেব। তাহলে একটু খেয়াল করো, পয়েন্ট মেথড যদি অ্যাপ্লাই করি, এখানে এ এখানে বি, আমি চাইলে এখানে এ দিতে পারি, তাহলে আমাদের কি আরো ভালো হয় না, পারি না আমি এখানে এ দিতে, তাহলে এখানে যদি এ দিই তাহলে কি সোর্সের মধ্যে এই সোর্স সহ 25টাও ঢুকাই দেবো শেষ, তাহলে আমাদের একটু ছোটো হয় এই জন্য দিলাম। তাহলে এটা এ আর এটা বি, মানে এখানেও বি এখানেও কি বলতো বি। আচ্ছা এটা যদি এ হয় তাহলে এখানকে আমি সি দিতে পারি, কারণ এই যে পার হয়ে সি দিতেই হচ্ছে। আচ্ছা আর এদিক দিয়ে যেতে গেলে তাও রেজিস্টার চলে আসছে, এদিক দিয়ে যেতে গেলে রেজিস্টার চলে আসছে, তাহলে বি পারিয়ে আমরা কি দিলাম বলো তো ডি নাম দিলাম। বা এখানে চিন্তা করতে পারি এ পারিয়ে কি এখানে তুমি এ পয়েন্টটা সি দিতে পারো, এ পয়েন্টটা কি ডি দিতে পারো, কোনো সমস্যা নেই, তুমি কোনটা সি দিছে কোনটা এ দিছো এলোমেলোটা কোনো সমস্যা নেই, কিন্তু তুমি প্রথমে এ আর বি ধরে নিবে, বুঝছো, তাহলে হচ্ছে। এবার আসো তুমি যেভাবে ধরবো সেভাবে। তাহলে এখন আমরা কি করব, আমাদের দেখো তো সবার কোনো রেজিস্টার দুই পাশে একই নাম কি এসছে, আসেনি, দেখো তো আসেনি, আসেনি, এর দুই পাশেও এক নাম আসেনি। আবার দেখো তো সব রেজিস্টার দুই পাশে আমরা নামকরণ করেছি কিনা, নামকরণ করা মানে আমার কি নামকরণ শেষ। এবার আমরা ছবি আঁকাবো, তাহলে দেখো ছবি প্রথমে দিলাম আমরা সেই সোর্সটা, ঠিক আছে। এবার একটু ভুল হয়েছে, এই সোর্সের মধ্যে আমরা কি ওই যে 25 ওহমটা ঢুকাই নিছি, ঠিক আছে, এখানে নাম দিছি এ আর এই পয়েন্টের নাম দিছি কি বলতো বি, হয়েছে। তাহলে এটা শেষ। এখন আসো এ আর বির মধ্যে কি আর কিছু আছে, এ আর বির মধ্যে আর কিছু নেই, এটা এ আর ডি, এটা কি এ আর ডি এর মধ্যে, কারণ এই পয়েন্ট ডি হলে এই পয়েন্টটাও কি ডি, তাই না, এ আর ডি বি ডি সি ডি এ সি, তাহলে এ বির মধ্যে নাই, এ সির মধ্যে আছে। আচ্ছা এ ডির মধ্যে কি আছে, দেখো খেয়াল করো এ আর ডি এর মধ্যে আছে না কত 30, তাহলে এ আর ডি এর মধ্যে থাকলে আমরা কি আঁকাবো ব্রিজ সার্কিট আঁকাবো, তাহলে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে কি বলতো ডি, ব্রিজ সার্কিট আঁকাইছি কেন, এ আর ডি এর মধ্যে আছে বলে। তাহলে এখন তাহলে উপরে এই থাকবে আর নিচে কি বি থাকবে, তাহলে এখন দেখো এ আর ডির মধ্যে আছে কত 30,
এ আর সির মধ্যে আছে কত 10, তাহলে এ আর সির মধ্যে আছে 10, এ আর ডির মধ্যে আছে কত 30, এই যে 10 গেল আর উপরের এই 30 গেল, হয়েছে? এবার দেখো সি আর ডির মধ্যে আছে কত 20, সি আর বির মধ্যে কত আছে 5, তাহলে সি আর বির মধ্যে আছে 5, হয়েছে? আচ্ছা, বি আর ডির মধ্যে কত আছে? বি আর ডি, এই যে নিচে বি, এটা ডি, তাহলে এখানে কত আছে 15 15 আছে। এবার সি আর ডির মধ্যে আছে কত 20, এই যে আমাদের সার্কিট। তাহলে সার্কিটটা সহজ না, আরো জটিল সার্কিট, কোনো সমস্যা নেই, আমরা এটাও একটু একটু শিখে নেব, ঠিক আছে? আমরা সবথেকে কঠিন কঠিন সার্কিটগুলো করছি, এবার কোনো সহজগুলো পারবো নিজেরা, এই জন্য। তাহলে দেখো সব নামকরণ কি বুঝেছো দেওয়া, এরপরে আবার ধাপ আছে, নতুন ধাপ শুরু করবো, হয়েছে? তাহলে সব নামকরণ আমাদের শেষ, জাস্ট আমরা কি করছি, এ আর ডি যে দেখলাম যে আমরা এর মধ্যে একটা আছে, তখন আমরা ব্রিজ সার্কিট নিলাম, দিয়ে যেটা যার মধ্যে ছিল আমরা সেইভাবে বসাই দিলাম, আর কিছু কোনো কাজ করে যে সি আর ডির মধ্যে 20, সি আর ডির এই যে রাস্তার মধ্যে 20, সি আর বির মধ্যে 5 দিলাম 5, বি আর ডির মধ্যে এই যে বি, এই যে এই পয়েন্টটা ডি আর এই পয়েন্ট তো বি চলতি আছে, তাই না? এই বি আর ডির মধ্যে 15, এই যে দিলাম 15, এ আর সির মধ্যে 10, এই যে উপরে এ চলতি আছে, এ আর সির মধ্যে কত দিলাম 10, দিছি না? তাহলে যা যা নামকরণ সব আমরা কি বসাই ফেলছি। এবার বসাইকরণের ফলে দেখো প্রথমে তোমাদের শিখাইলাম যে এ আর ডির মধ্যে যদি কিছু পাও তাহলে কি হবে, সেটা ব্রিজ হবে না? এবার নতুন আরেকটা জিনিস শিখবা যে ব্রিজ এই আঁকানোর পরে সার্কিট সিমুলেশনের পরে যদি সি আর ডির মধ্যে এখানে কোনো রেজিস্টার চলে আসে, তাহলে আমরা কি শিখছিলাম যে রেজিস্টার চোখে দেখে না বুঝলে ফেলাবো পয়েন্ট মেথড যদি না বুঝতে পারি তাহলে কি ডেল্টা থেকে স্টারে আমরা কি করবো বলো তো, কনভার্ট করবো, ওইটা আমাদের হবে লাস্ট ধাপ, বুঝছো? এবার যখন আমরা সার্কিট সিমুলেশন করার পরেও চোখে দেখে বুঝতে পারছি না, এগুলো তো চোখে দেখে বুঝতে পারছিলাম, যে এইটার মধ্যেখানে রেজিস্টারটা আসার ফলে আমরা বুঝতে পারছি না যে এটা সিরিজ ধরবো না কি প্যারালাল ধরবো না কি করবো, বুঝা গেছে? তাহলে এই অবস্থায় এখন আমার কি করতে হবে, স্টারে কনভার্ট করতে হবে, বুঝছো? তাহলে এখন স্টারে যদি কনভার্ট করি তাহলে স্টারের একটা সূত্র ছিল, তাই না? তার আগে আমাদের নিয়ম জানতে হবে যে 3 মাথা যেখানে পাবো সেখানে স্টার অ্যাপ্লাই করা, স্টারের যে 3টা হাত, স্টার কি এরকম না, স্টার কি এরকম না, এর যে 3টা হাত, এই 3টা হাত কোথায় কোথায় বসাবো, যেই জায়গা থেকে 3 মাথা বের হবে সেই সব জায়গায় আমরা এই হাত ধরতে নিতে পারবো, আদারওয়াইজ নিতে পারবো না, ঠিক আছে? তাহলে দেখো তো 1 2 3, এখান থেকে 3টা মাথা বেরিয়েছে, তাহলে এখানে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে কয়টা, 2টা, এখানে দেওয়া হবে না, 1 2 3 এখানে দেওয়া যায়, 1 2 3 এখানে দেওয়া যায়, তাহলে এই কোণা এই কোণা এই কোণা, এই 3 কোণায় দেওয়া যাবে 3 মাথা, ঠিক আছে? তাহলে এই যে আর কি এই যে দিলাম। আচ্ছা, এই 20টা আমি এখানে লিখলাম, এখন 20 হয়েছে? তাহলে এটা ধরলাম সাপোজ আর, এটা ওয়াই, এটা বি, আর ওয়াই বির মান আমাকে বের করতে হবে, ঠিক আছে? আর যখন এটার মান তুমি বের করে ফেলবা তখন এর সাথে সংযুক্ত যে রেজিস্টরগুলো আছে সেইগুলো রাস্তাগুলো সব বাদ হয়ে যাবে, তাহলে কোনটা, এই 20 বাদ হয়ে যাবে, এই 30 বাদ হয়ে যাবে, এই 10 বাদ হয়ে যাবে, দিয়ে ওই মাথাগুলো ফাঁকা হয়ে গিয়ে শুধু এই 3 জন উপস্থিত থাকবে, তখন তুমি চোখে থেকে বুঝে ফেলবা যে কোনটা সিরিজ আর কোনটা কি প্যারালাল, বুঝছো জিনিসটা? তাহলে এবার প্রয়োগ করে প্রথমে আর এর মান কত হবে, তাহলে সূত্র ছিল আর যেই কোণায় যুক্ত থাকবে এর এই পয়েন্ট আর ওই পয়েন্ট উপরে গুণ, তাহলে এই পয়েন্টের মান 10 আর এই পয়েন্টের মান কত 30, তাই না? তাহলে 10 × 30 আর নিচে 3টারই যোগ, 10 + 30 প্লাস আরেকজন কত আছে 20, এটা করলে আমরা কার মান পাবো, আর এর মান, তাহলে কত হবে বলো, ক্যালকুলেটর নিলে 10 × 30 ডিভাইডেড বাই 5, তাহলে 5 ওহম, আর এর মান কত পেলাম 5 ওহম, হয়েছে? এবার বের করবো আমরা কি মান, বি এর মান, তাহলে বি যুক্ত আছে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টের দিকে আছে 20 আর ওদিকে আছে কত 30, তাহলে 20 × 30, তারপর হবে 10 + 30 + 20, নিচে একই, উপরে হবে 20 × 30, কত হবে 10। এবার আছে কি ওয়াই, তাহলে ওয়াই, তাহলে কোথায় বলো তো ওয়াই, এটা না? তাহলে এই পয়েন্টের দিকে 10 আছে, এদিকে কত আছে 20, তাহলে 10 × 20 আর নিচে কি 10 + 30 + কত হবে 20, তাহলে কত হয়
10/3 হুম 10/3 10/3 মানে 3.33 আসতেছে। 10/3 রাখো। বুঝছে? 3টা মান পেয়ে গেছি। তাহলে এই 3টা মান বের করলাম কেন? কারণ এই 3টা মান এখন বসাবো আর যেইগুলোর সাহায্যে বের করলাম ওগুলো এখন কি করবো? বাদ দিয়ে দেবো। এটাই আমার কনভার্ট, তাই না? তাহলে দেখো, খেয়াল করো, হ্যাঁ? এই দেখো আর রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এদিকে চলে যাচ্ছে কে? ওয়াই, এই বি, আর এদিকে চলে আসছে কে? ওয়াই, হ্যাঁ? আচ্ছা, এর মধ্যে এখানে 20 ছিল, এটা বাদ। এখানে 30 ছিল, এটা বাদ। এর মধ্যে এখানে 10 ছিল, এটা বাদ। তাহলে শুরু হবে কোথা থেকে? নিচের 5 থেকে, তারপরে কত? এখানে 15 থেকে, ঠিক আছে? বুঝছো? তাহলে এই আর এর মান কত হবে? না এটার মান, এই আর এর মান 5। তাহলে একদম জায়গার মান জায়গায় বসাতে হবে, ঠিক আছে? এখানে বি ধরেছিলাম, বির মান কত বেশি? 10। তাহলে এর মান 10। আর এখানে কি ওয়াই, এই ওয়াই এর মান কত বেশি? 10/3। শেষ। নিচে 5 ছিল, এখানে কি ছিল? 15। আর বাদ গেল কি? 20, 10 আর কত? 30। শেষ। এবার এই যে কানেকশন দেবে, তাহলে এখানে এটা, এখানে কত? 25, এখানে আসে আর বি। শেষ। ঠিক আছে? এবার দেখো তো, এই পয়েন্টে এসে মোট কারণ এখান থেকে এখানে কি এই পয়েন্টে এসে দুই রাস্তায় চলে গেছে। তাহলে এই দুই রাস্তা দিয়ে একই কারণ গেছে, তাহলে এরা দুজন কি সিরিজ? এরা দুজন সিরিজ এবং পরস্পর এই দুটো Parallel। প্যারালাল। তার সাথে 5ও সিরিজ, 25 25 সিরিজ। series। এবার বুঝতে পারছেন আমরা? তাহলে 10 প্লাস 15, আর এখানে 10/3 প্লাস কত? 5। এবার এই দুইটা প্যারালাল। কি হবে? প্যারালাল। আর এদের সাথে 5 আর 25 দুইটাই কি হবে বলো তো? সিরিজ। এটা কিন্তু 10/3, হ্যাঁ? কত এসছে? 560 কি করছে? ব্র্যাকেট দিবা আগে, ঠিক আছে? দেখো দেখো ঠিক আছে, ব্র্যাকেট দিলাম, হ্যাঁ? গাদা গাদা ব্র্যাকেট দিলাম। এখন ব্র্যাকেট নেওয়ার কোনো সমস্যা নেই, কম হলে সমস্যা, বেশি সমস্যা নেই। এবার দেখো, এই দুটো যোগ, তুমি চাইলে যোগও লিখতে পারো, আবার একবারে কি যোগও করে দিতে পারো। তাহলে 10 আর 15 যোগ করলে কত? 25, ঠিক আছে? এবার এই অংশের সাথে এই অংশটা কি? প্যারালাল, ঠিক আছে? কিন্তু এই অংশ কিন্তু আমি এখনো লিখিনি, কিন্তু এই অংশ অলরেডি লিখে ফেলেছি। তাহলে প্যারালাল যদি হয়, এর ইনভার্স প্লাস এর ইনভার্স আবার হোল ইনভার্স, ওইটা আমার মাথায় রাখতে হবে। তাহলে দিয়ে দিলাম এর ইনভার্স। ইনভার্স কোনটা দিয়ে দিতে হবে? এটা হয়েছে ইনভার্স। এবার আসে, তাহলে এবার দিলাম প্লাস দিছি। এবার এই অংশটা কিন্তু আবার একটা না, এই অংশটা কি? দুইটা না? তাহলে এই অংশে এইভাবেই লিখবো, এই যে 10 ডিভাইডেড বাই কত? 3 দিছি, প্লাস কত? 5। এবার ব্র্যাকেট দিলাম, এবার এর ইনভার্স দিতে হবে। এটাই তো নিয়ম ছিল যে এইটা প্লাস এইটা ইনভার্স, তাই তো? তাহলে এবার কি দেবো? টোটাল শিফট দিছি। তাহলে এ ইনভার্স প্লাস বি ইনভার্স, আবার তার হোল ইনভার্স দিতে হবে। তাহলে আবার কি? ব্র্যাকেট ক্লোজ করে আবার তার কি দিলাম বলো তো? ইনভার্স। হোল ইনভার্স দিলাম। তাহলে এই কাজটা শেষ। প্লাস কত? 30, 145/4, 145/4, ঠিক আছে? বুঝছো? এভাবে করতে হবে। নাও। তবে কি পয়েন্ট মেথড কি মাথায় ঢুকছে? এটা কিন্তু সর্বোচ্চ পয়েন্ট মেথড করলাম, মানে সর্বোচ্চ স্কেলে গিয়ে আমাদের শেষ হবে, যেগুলো পয়েন্ট মেথড দিয়েও কাজ হবে না। বুঝছো? হয়নি তোমার? এই যে 145/4 না? ওকে, তাহলে এবার আসি, এবার এইটা আসি, এই পারি কিনা 35 নম্বরটা।
এ, এটা বি, 2 2 2 2 হ্যাঁ, এখন বলছে যে এ বি বলছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে, মানে কি এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে, এটা প্রশ্ন। এখন দেখো বিষয়টা, এটা এমন করার দেয়া মানে কি, তার আর একটা উপর দিয়ে যাচ্ছে। মানে এই রাস্তা এক না, হুম। এটা একটা রাস্তা আর এটা ভিন্ন রাস্তা, তাই না? তাহলে এবার আসো, তাহলে এ বি দেওয়া, তাহলে এটাকে সোর্স কল্পনা করলাম, ঠিক আছে, কিন্তু আমরা এখান থেকে আমরা নামকরণ শুরু করলাম, এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট। এবার দেখো এই দুই আর এর মান কত, এর মানও 2, এই দুই আর এই দুই, দুইটাই আমি কি করলাম, সোর্সের মধ্যেখানে ঢোকাই দিয়েছি। এর আগে অঙ্ক থেকে একটা করে ঢোকাইছি, এবার আমরা কি করলাম যে অনেক অনেক মনে হচ্ছে তাই কি এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, তাহলে এই দুই দুইটাই এখানে এই সোর্সের সাথে কি থাকবে, এ আর বির মধ্যেখানে, ঠিক আছে? আচ্ছা এবার আসো, তাহলে এটা এ পয়েন্ট হলে এই রাস্তাতে একই, তাহলে এর নামও কত, এ। আর এটা যদি বি হয় তাহলে এখান দিয়ে কত বলো তো, এর নামও কত হবে, বি, বুঝছে? এবার বলো যে এই এ আর বি এর মধ্যেখানে যে রাস্তাটা আছে, এই রাস্তাটুকু তো সিরিজ, এই রাস্তাটুকু তো সিরিজ, এখানেও যে কারেন্ট যাবে, দেখো খেয়াল করে, এখান থেকে কারেন্ট আসলো, এসে এই রাস্তায় গেল, হ্যাঁ ধরে নাও এই পাশে আর এই পাশে কারেন্ট গেল, দুই ভাগে ভাগ হলো। এবারে এই রাস্তায় যে কারেন্টটা গেল সেটা কি দুইয়ের মধ্যেও গেল না, তাহলে কি এই দুটো কি সিরিজ না? আবার এখান থেকে যেটা গেল সেটা কি এই দুই আর এই দুইয়ের মধ্যে গেল না, তাহলে এর দুজন কি সিরিজ না? আবার দেখো তো এই দুজনও সিরিজ কিনা, হ্যাঁ সিরিজ। তাহলে এই তিনজনকে আমরা দেখো, এইটা কি এ বির মধ্যে আছে কত, 2 আর 2 কত 4, এ বির মধ্যে কত আছে 2 আর 2 কত 4, এ আর বির মধ্যে আছে 2 আর 2 কত বলো তো 4, বুঝছো? সবগুলো কার মধ্যে আছে, এ বির মধ্যে আছে, খেয়াল করছো? তাহলে সব প্যারালাল হয়ে যাবে। তাহলে দেখো এই যে সোর্স, হ্যাঁ সোর্সের সাথে এই দুইও লাগাইছি, নিচের দুইও লাগাইছি, এর নাম দিছি এ পয়েন্ট আর এর নাম দিছি বি পয়েন্ট, এটা শেষ এটা শেষ, বুঝছে? এবার দেখো এ আর বি এর মধ্যে দেখবো কিছু আছে কিনা, এই যে উপরে এ আর নিচে বি, এখানে তো সি দিয়ে পর্যন্ত আসেনি, তাহলে বীজ হওয়ার কোনো কথাই না, এ আর বি আছে, এখানে আর কোনো নামকরণ নেই। এবার দেখো তোমার কথা হতে পারে ভাই এখানে কি নাম দিলেন না, এটা তোমাদের প্রশ্ন হতে পারে, কিন্তু দেখো যে এই রাস্তাটা কি বলো তো, একই রাস্তা, তো এখানে হুদায় তুমি পয়েন্ট দিয়ে তো লাভ নেই, বুঝছো? তাহলে এই রাস্তায় গেলে সিরিজ রাস্তা, তাহলে তুমি কি 2 আর 2 কত করে দেবে 4, তাহলে এটা এ আর বির মধ্যে কত আছে 4, তাহলে এই দুটো শেষ। আবার এই দুটো এ আর বির মধ্যে আছে, এই দুটো সিরিজ, তাহলে কত হবে বলো তো 4, বুঝছে? আবার এই দুটো আছে, তাহলে এখানে নামাবো কত বলো তো 4, শেষ। 4 4 4, তাহলে কি হবে, আর এ বি সমান 4 প্যারালাল কত 4 প্লাস 2 আর 2 কি আছে সিরিজ, তাহলে কত হবে 2 প্লাস 2, ঠিক আছে? হুম 16/3 কত 16/3 মানে 5.6 বুঝেছো? হ্যাঁ ডুবে যায় হয় না ভাইয়া, কেন, জানি না। কত সুন্দর করে পয়েন্ট আছে, ঠিক আছে, এবার তো পারার কথা। হুম? পারবো না এটা, তাহলে এখানে 30 ভোল্ট, এখান দিয়ে আই মানে মোট কারেন্ট বের হচ্ছে, তাই না? এই আই কারেন্টের মান তোমাকে বের করতে হবে, সবগুলোর মান মনে দেওয়া আছে 2 নাকি না, এটা 2 2 এটা 4, এটা 2 2 2 2, এটা 1 এটা 2, ঠিক আছে? পরীক্ষায় খুব ভালো করে দেখবা, বেশিরভাগ সব 2 দেখা যাচ্ছে বলে আবার ভেবো না যে সব 2, একদম জায়গায় আপনার কোনায় কি দিয়েছে মান চেঞ্জ করে, সেগুলো ভালো করে উঠাইতে হবে, দেখি। এখন বলছি আয়ের মান বের করতে, আচ্ছা আয়ের মান মানে মোট কারেন্টের মান, মোট কারেন্টের মান যদি বের করতে হয়, মোট কারেন্ট সূত্র কি, আয় সমান ভি ভাগ আর মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্ট্যান্স, মোট ভোল্টেজের মান আছে 30, এন্ড মোট রেজিস্ট্যান্সের মান বের করলেই তোমার হয়ে যাবে।
এখন এটা বের করা এখন মনে করো যে তোমাদের জন্য মনে হতে পারে যে ভাই কি নাকি, এটা একদমই সহজ। দেখো দেখো এই দুটো কি সিরিজ, ঠিক আছে, এই দুটো সিরিজ, এর সাথে এই দুই কি হবে প্যারালাল, তাই তো? তাহলে 2 আর 2 4, 4 এর সাথে 2 হবে কত প্যারালাল, দিয়ে এখানে একটা লাইন হয়ে যাবে। হ্যাঁ, আবার উপরে দেখো এখান থেকে যে কারেন্টটা এদিকে একটা চলে গেল, এদিক থেকে যে কারেন্টটা ঢুকছে এটা কি সেই সেম কারেন্ট এর মধ্যেও যাবে, তাহলে এই সেম কারেন্ট গেলে এই দুটো কি সিরিজ, তার সাথে 4টা কি হবে প্যারালাল। তাহলে এই দুইটা চার্জ যদি করি সার্কিটটা কত পরিমাণে ছোট হয়ে যাবে বুঝতে পারছো? তাহলে দেখো এই যে এইটুকু হয়ে গেল। আমরা কিভাবে এইটুকু হলো দেখো খেয়াল করো, এই দুই আমি কিছু করিনি, এই দুইও কিছু করিনি, এই একও কিছু করিনি। কেন করিনি? মানে এদিকে একটা সোর্সের সাথে রাস্তা আছে, এই জন্য এই দুটো আমরা সিরিজ মিরিজ এসব কিছু বলিনি, এই ধাপ আর এই ধাপ বলছি, তাই না? এবার দেখো তাহলে 2 আর 2 কত 4, 4 এর সাথে 2 প্যারালাল করলে কত হবে বলো? তার সাথে 2 প্যারালাল 1.33 এমনি ইয়েতে বলো তাহলে, মানে ভগ্নাংশ করেই বলছে 4/3। তাহলে দেখো এই দুটো আর এইটা হিসাব করে যে একটা হয়ে যাবে, এই সেই একটা যার মান 4/3 হবে। হয়েছে? হয়েছে না? আচ্ছা এবার আসো উপরে 2 আর 2 কত 4, 4 আর 4 প্যারালাল করলে কত হবে? হ্যাঁ 2। তাহলে এই একটা রেজিস্ট্যান্স সেই তার মান কত বলো তো 2। বোঝা গিয়েছে জিনিসটা? তাহলে এই দেখো এই অংশটুকু থেকে আমি নিয়ে এসেছি কত বলো তো, এই যে 2, আর এই অংশটুকু থেকে একটা হয়েছে সেটাকে নিয়ে এসেছি কত, এই যে 4/3 হয়ে গেল। এবার দেখো সিরিজ প্যারালাল কিভাবে বুঝবো। এখান থেকে কারেন্ট যাচ্ছে, এই পয়েন্টে আসলো, এসে এক রাস্তা 2 রাস্তা 3 রাস্তায় যাবে, এই রাস্তায় যেটা যাবে সেটাতে এদিক দিয়ে চলে যাবে, আর কারোর মধ্যে যাচ্ছে না। এই রাস্তায় যেটা যাবে ওটা ওদিক তো আর যাবে না, উল্টো তো হয়ে যাচ্ছে, একের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা কিন্তু এই 2 একের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা আসার আগে এই রাস্তার কারেন্টগুলো তো এখানে ঢুকবে। তাহলে দেখো তাহলে এই রাস্তায় যেটা গেল সেটা 2 আর 4/3 ছাড়া আর কারোর মধ্যে যাচ্ছে না এই কারেন্টটা, তাহলে এই দুটো শিওর সিরিজ। তাহলে এই দুটো কি হবে? যোগ। সিরিজ যোগ, তাদের সাথে এই দুইটা কি হবে? Parallel. প্যারালাল। তাদের সাথে এক কি সিরিজ, তাদের সাথে 2 আবার কি প্যারালাল। প্যারালাল। তাহলে কি হবে? আর কি সমান 2 + 4/3। তাহলে এই অংশের সাথে 2 কি হবে বলো? প্যারালাল। কোনটার সাথে? এবার বলো কিভাবে এটা কিভাবে আর কি বের করবো? এটার সাথে এটা সিরিজ, তারপরে এই নোট এটার সাথে এটা প্যারালাল, তারপরে বলো তারপর কি হবে? তারপরে এটার সাথে এটা প্যারালাল। না 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 ওভাবে কেন চিন্তা করবো, এটা কি সিরিজ, সিরিজ করে এই যে একটা মান হয়ে গেল, সেই একটা মান মনে করে যে এমন হয়ে গেল, এখানে সেই 2টা আছে আর ওদিক সেই একটা মান হয়ে গেল, এই একটা মান, এই দুটো থেকে একটা মান। এবার এখানে কি আছে 1, আর এখানে কত আছে সেই এই 2টা। এবার তাহলে এই দুটোর হিসাব আগে করবা না, তাহলে এই দুটো এবার কি হবে? প্যারালাল করবা না, প্যারালাল। এবার এই দুটো প্যারালাল করলে তারপরে চিত্রটা কি হবে? এই দুটোর থেকে একটা মান হয়ে যাবে সে সামথিং, নিচে আছে কত 1 আর এদিক কত আছে 2 হবে। এবার তুমি কি চিন্তা করবা, এদিক থেকে কারেন্ট আসছে, এসে এদিক যাচ্ছে এদিক যাচ্ছে, এবার 2 এর কারেন্ট কি এর মধ্যে যাবে? তাহলে এই দুটোর হিসাব কি হবে? হবে না। যেই কারেন্ট এদিক যাচ্ছে সেই কারেন্ট এর মধ্যে যাচ্ছে, তাহলে এবার এই সম্পূর্ণ অংশের সাথে 1টা এবার কি হবে? সিরিজ। বুঝছো? তাহলে কি হবে? এই সম্পূর্ণ অংশের সাথে এবার 1টা হবে সিরিজ। হয়েছে? এবার তার সাথে এই দুটো একটা হয়ে যাবে, তার সাথে 2 কি হয়ে যাবে? তখন প্যারালাল। এবার এটা ক্যালকুলেটরে কিভাবে হিসাব করবা? দাও হিসাব এভাবে করবা। তাহলে দেখো ব্র্যাকেট দিয়ে নিলাম, দিছি। এবার এই অংশটা এ আর এই অংশটা বি, এই দুটো কি আছে? প্যারালাল। তাহলে এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস হোল ইনভার্স, তাহলে এই অংশটা তাকে তুলতে হবে, এ তো আর একা না, এর আবার নিজস্ব হিসাব আছে। তাহলে কি করবা? 2 প্লাস এই যে 4/3 তুলেছি, এর নিজস্ব হিসাবে যে দিলাম ব্র্যাকেট দিছি। এবার তাহলে এইটা সেই পুরোটা এ, তাহলে এ তার সাথে বি প্যারালাল, তাহলে কি হবে? এর ইনভার্স হয়েছে প্লাস বি মানে 2 এর ইনভার্স, 2 নি একা, তাই ওরা ব্র্যাকেট দেওয়া লাগছে না, ইনভার্স হয়েছে। এবার কি এদের আবার হোল ইনভার্স, তাহলে ব্র্যাকেট দিয়ে এই যে হোল শেষ, এইটুকু কাজ আমার শেষ হয়েছে। এবার তার সাথে 1 যোগ আছে, তাহলে যোগ করলাম 1 করেছি, যোগ ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আবার ইনভার্স। শেষ। এবার দেখো এবার এই পুরো অংশটা এ
আর এটা কি বি। তাহলে এই পুরো অংশটা কেবল এই যে পূরণ করলাম, করেছি। এবার এর ইনভার্স মানে এই পুরো অংশের ইনভার্স প্লাস কি টুর ইনভার্স তার গুণ ইনভার্স, মানে এই পুরো অংশের সাথে টু কি প্যারালাল। তাহলে কি হবে এটা ইনভার্স প্লাস টু ইনভার্স তার কি হবে